বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে এক গুরুত্বপূর্ণ বক্তৃতায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারেরই রয়েছে এবং এই বিষয়ে তার অবস্থান পূর্বের মতোই অপরিবর্তিত। এই অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সশরীরে এবং অনেকে ভার্চুয়ালি অংশ নেন। সেনাপ্রধান তার বক্তৃতায় বেশ কিছু সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। তিনি জাতীয় স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক ঐকমত্যের গুরুত্বের ওপর জোর দেন। অর্থাৎ যা কিছু করা হবে তা জাতীয় স্বার্থ রক্ষা করে এবং সকল রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতেই করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান কঠোর বার্তা দেন। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। তিনি স্পষ্ট করে দেন যে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। চট্টগ্রাম বন্দরের নিউমরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও সেনাপ্রধান কথা বলেছেন। তিনি মনে করেন এ ধরনের স্পর্শকাতর বিষয়ে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে এবং রাজনৈতিক সরকারের মাধ্যমেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও সেনাপ্রধান খোলামেলা আলাপ করেন। তিনি বলেন, সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি। তিনি মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি। আসন্ন ঈদুল আজহার আগে দেশবাসীকে নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে সহযোগিতা করার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। সেনাপ্রধান তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেন যে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সকল পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। তিনি মনে করেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত, তবে নির্বাচনের পরও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে বলেও তিনি মত দেন। এদিকে অপর একটি সূত্র জানায়, অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার। সকল রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে। তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার কার্যক্রমের প্রশংসা করলেও তাদের সরকার পরিচালনায় অনভিজ্ঞতার কথা উল্লেখ করে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন। সেনাপ্রধান আরও বলেন, হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয় জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না। গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে ওয়াকারুজ্জামান বলেন, জুলাই আগস্টের জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানত না। কেন তাদের জানানো হয়নি এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হলে তারা বলেছিল, এটি অন্তর্বর্তী সরকারের কাছে জানানো হয়েছে, কিন্তু সরকার তাদের সঙ্গে পরামর্শ করেনি এবং তাদের জানায়নি। বক্তব্যের এক পর্যায়ে ওয়াকারুজ্জামান সবাইকে প্রশ্ন করেন, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক? তাহলে দয়া করে গ্রহণ করো। পরে তিনি বলেন, আমাদের 111-এর অভিজ্ঞতা ভালো নয়, আমরা এমন কিছু কামনাও করি না। তিনি আরও বলেন, আমার কোনো রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষিতা নেই। এখনও প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে। সেনাপ্রধান সতর্ক করে বলেন, বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি প্রক্সি যুদ্ধ হিসেবে একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে। নির্বাচনকে সামনে রেখে এবছরের বাকি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। সবশেষে অফিসার্স অ্যাড্রেসে ওয়াকারুজ্জামান বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র। তাদের ঘামরক্তের অর্থে আমাদের সবার বেতন হয়, সংসার চলে। তাদের স্বার্থবিরোধী কোনো কাজই যেন না ঘটে সে বিষয়ে আমাদের সবাইকে অটল থাকতে হবে।